নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। মনসুন তো এসেই গেছে, আর এই মনসুনে আমাদের প্রত্যেকেরই ইচ্ছে করে বিকেলবেলা একটু ভাজা ভুজি, চপ, পকোড়া এসব খেতে। কিন্তু বৃষ্টির জন্য বাইরে যাওয়া যাবে না। তাই আজকে আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে বসে খুব চট জলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন, আর কফি বা চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। সেটা হচ্ছে আলু কাটলেট। এই আলু কাটলেট রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আর এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি 4টে বেশ বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এবারে এগুলোকে আমি একটা ম্যাশার দিয়ে বেশ ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারেন। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো রকম লাম্প না থাকে। দেখুন, ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ চাট মশলা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ চিলি ফ্লেক্স। তার সাথে আমি এখানে 2টো ব্রেড নিয়ে নিলাম, আর এই ব্রেডটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে একদম ছোট ছোট পিস করে টুকরো টুকরো করে দেখুন আমি এরকমভাবে দিয়ে দিলাম। আপনাদের যদি ঘরে ব্রেড না থাকে তাহলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে ওটসও ব্যবহার করতে পারেন। দেখুন এরকমভাবে খুব ছোট ছোট পিস করে আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। আর এবারে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে সুন্দর মতো ম্যাশ করে নেব, যাতে কোনো রকম লাম্প ভিতরে না থাকে। দেখুন সবটার সাথে যখন খুব সুন্দরভাবে জিনিসটা মিশে একদম রেডি হয়ে যাবে, তখন আমরা এটাকে শেপ দেব। শেপ দেওয়ার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিলাম, আর এবারে এটাকে হাতে নিয়ে আপনাদের ঠিক যেরকম ইচ্ছে আপনারা সেরকমভাবে শেপ দিতে পারেন। কেউ হার্ট শেপের শেপ দিতে পারেন, কেউ লম্বা চৌকোনো, যার যেরকম ইচ্ছে। তবে আমি এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টাই করে নিলাম। দেখুন আমাদের এটা কিন্তু একদম রেডি। আর একই রকমভাবে বাকিগুলোকেও করে নিলাম। এবারে এগুলোকে সাইড করে রেখে একটা স্লারি বানিয়ে নেব। স্লারি বানানোর জন্য আমি এখানে একটা বাটিতে 3 চামচ ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আর ঠান্ডা জল দিয়ে বেশ পাতলা মতো একটা আমরা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা যেন পাতলা হয়, খুব বেশি যেন ঘন না হয়। হয়ে গেল, ব্যাটার আমাদের রেডি। এবারে যে জিনিসগুলো রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এরকমভাবে নিয়ে আগে স্লারিটার মধ্যে দিয়ে দেব, আর এপিঠ ওপিঠ বেশ ভালো করে কোট করে নেব, যাতে চারিদিকে সুন্দর মতো এই ব্যাটারটা লেগে যায়। তারপরেই এটাকে আমরা তুলে হালকা একটুখানি ট্যাপ করে নেব, আর তারপরে এটাকে আমরা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এটাকে বেশ ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমরা 4-5টা সুন্দর করে কোট করে নেব। আপনারা চাইলে দুবারও করতে পারেন কোট, তবে আমি একবারই করলাম। আর দেখুন এটা কিন্তু আমাদের ফ্রাই করার জন্য একদম রেডি। একই রকমভাবে বাকিগুলোকেও করে নেব। আর কড়াইতে এবার বেশ অনেকটা রিফাইন্ড অয়েল গরম করে নিলাম, আর তাতে একদম মিডিয়াম ফ্লেমে আমি একে একে এই কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে এপিঠ ওপিঠ বেশ ভালোভাবে লাল লাল করে আমরা ফ্রাই করে নেব। তবে মনে রাখবেন জালটা যেন মিডিয়াম থাকে, হাই ফ্লেমে থাকলে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে। আর এই চপগুলো দুপিঠ বেশ ভালো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু আমাদের আলু কাটলেট একদম রেডি। আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। এই মনসুনে চা বা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে, বানানোও খুব সহজ, আর এটা সবাই ছোট থেকে বড় খেতে খুব পছন্দ করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন, আর প্রথমবার আমার চ্যানেল দেখলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে এই আলু কাটলেটের রেসিপিটা নিজেরাও করে খান, আর সবাইকে করে খাওয়ান। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।